আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন সম্পন্ন করেছেন, এখন আপনাদের সবার মনে একটা কিউরিসিটি বা আগ্রহ বা কৌতূহল যে স্যার আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের ফলাফল কবে প্রকাশিত হবে। এই একটা প্রশ্ন আপনাদের মনে সব থেকে বেশি। এবং আরেকটা বিষয় হচ্ছে, স্যার আমাদের ফলাফল দেওয়ার পূর্বে এনটিআরসি কি কি ধরনের কার্যক্রম পরিচালনা করবে। আজকের ভিডিওতে আমরা জানাবো ফলাফল কবে প্রকাশিত হতে পারে এবং এনটিআরসি কি কি ধরনের কার্যক্রম পরিচালনা করবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় বন্ধুরা, এনটিআরসি এ আপনাদের এই আবেদন যেহেতু 10 তারিখ রাত 11টা 59 মিনিটে শেষ করেছে, সেহেতু এনটিআরসি এর এখন যে কাজটা থাকবে, সেই প্রথম যে কাজ সেটি হচ্ছে আপনারা যে আবেদন করেছেন এই আবেদনের সকল বিষয়গুলো যাচাই বাছাই করবে। এই আবেদনের সময় আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা, আপনার শিক্ষাগত যোগ্যতা আছে কিনা এবং এনটিআরসি এর রেজিস্ট্রেশন ও মেধা তালিকায় অর্থাৎ মেরিট লিস্টে আপনার নামটি আছে কিনা, এই সকল এবং নির্দিষ্ট যে সকল পদ রয়েছে এই পদের যে সকল যোগ্যতা এবং যে সকল নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন অনুযায়ী আপনি আপনার আবেদন ফর্মটি সম্পন্ন করেছেন কিনা সে বিষয় সম্পর্কে হচ্ছে এনটিআরসি এই বিষয়গুলো যাচাই বাছাই করবে। 2 নম্বরে হচ্ছে সফটওয়্যারে অ্যালগরিদমে আবেদনকারী নির্বাচন করবে, অর্থাৎ একটা স্বয়ংক্রিয় সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনার পছন্দের প্রতিষ্ঠান, মেধাক্রম, বয়স এবং কোটা, প্রতিবন্ধী ইত্যাদি শর্ত মিলিয়ে মেরিট ম্যাচিং সম্পন্ন করবে। অর্থাৎ এটি হলো মূলত কে কোন পদের জন্য সুপারিশ পত্র হবেন সে বিষয় নির্ধারণের জন্য কাজ করবে। অর্থাৎ এনটিআরসি এর একটি সক্রিয় সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনাদের আবেদন কপি যাচাই বাছাই করে দেখবে আপনাদের বয়স, আপনাদের মেরিট পজিশন, আপনাদের যোগ্যতা, আপনাদের পছন্দের প্রতিষ্ঠান, কোটা, প্রতিবন্ধী ইত্যাদি সবকিছু ম্যাচিং করা হবে এখানে। কেননা আপনারা কোন প্রতিষ্ঠানের জন্য সুপারিশপ্রাপ্ত হবেন এটা এই সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে সুপারিশপত্র করা হবে। এরপরে যে কাজটা করবে সেটি হচ্ছে চূড়ান্ত একটা তালিকা তৈরি করবে। চূড়ান্ত তালিকাতে যেটাকে বলা হয় রিকমেন্ডেশন লিস্ট প্রিপারেশন, অর্থাৎ প্রতি পদের জন্য একজন প্রার্থী সুপারিশপত্র হবেন। অর্থাৎ একজন প্রার্থী একটা পদের জন্য সুপারিশপ্রাপ্ত হবেন, একাধিক পদের জন্য কোনো প্রার্থী সুপারিশপ্রাপ্ত হবেন না। অর্থাৎ আপনি একটা প্রতিষ্ঠানেই একটা পদেই নিয়োগ হবেন আপনি 40টার ভিতর, কিংবা 40টার ভিতর না হলে যারা ইয়েস অপশন চালু করেছেন তারা যদি শূন্য পদ থাকে সেই সাপেক্ষে আপনার মেধাক্রম অনুযায়ী আপনি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হবেন। এরপরে এরপরে আরেকটা বিষয় হচ্ছে ফলাফল প্রকাশ। এরপরে যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে ফলাফল প্রদান করবে। অর্থাৎ আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে আপনাদের ফলাফল প্রকাশ। কিন্তু এই ফলাফল প্রকাশের পূর্বে এনটিআরসি যে নতুন নিয়ম করেছে সেই নতুন নিয়মে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করবে। এই পুলিশ ভেরিফিকেশন হবে স্বচ্ছতার ভিত্তিতে। অর্থাৎ যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় যাদের ভিরোল ফর্মটা আপনারা পূরণ করেছিলেন অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্মটা, ওই ফর্মটা এনটিআরসি এসবিএস শাখার কাছে দেবে। অর্থাৎ পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে স্পেশাল ব্রাঞ্চের কাছে দিলে সেই স্পেশাল ব্রাঞ্চের থেকে আপনাদের যাবতীয় সকল তথ্যগুলো যাচাই বাছাই করে এই স্পেশাল ব্রাঞ্চ কি করবে, একটা রিপোর্ট দিবে যে আপনার মানে প্রার্থী সম্পর্কে ভালো অথবা মন্দ এই রিপোর্টটা দিবে। যাদের মন্দ রিপোর্ট হবে তাদের আবেদন বাতিল হয়ে যাবে, আর যাদের বিষয়ে ভালো রিপোর্ট আসবে অবশ্যই তাদের চাকরির জন্য সুপারিশ প্রাপ্ত করা হবে। এবং যারা কোনো ধরনের মামলা বা কোনো ধরনের গুরুতর অপরাধ কিংবা রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত এমন কোনো ধরনের যদি মামলা থাকে তাহলে তাদের ক্ষেত্রে নানাবিধ সমস্যা হতে পারে। এবং এমন যাদের সমস্যা আছে কিংবা কোনো ডকুমেন্টসগত সমস্যা আছে কিংবা যাদের ভেরিফিকেশনের জন্য ঠিকানা আলাদা দিয়েছেন কিংবা নাম্বার ভুল হয়েছে এমন যদি কারো হয়, অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে যে থানায় যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তার সাথে আপনার আগে থেকে যোগাযোগ করুন। তাকে বলুন আমার রোল নম্বর এত, আমার এমন একটা চাকরি পরীক্ষার একটা পুলিশ ভেরিফিকেশন হবে, সে বিষয়ে যদি কখনো আসে আমার ঠিকানায় এই নাম্বারে যোগাযোগ করবেন, ওইখানে নাম্বারটা মিসিং আছে। এভাবে আপনারা আগে থেকেই যোগাযোগ করতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের সময় যদি কোনো পুলিশ অফিসার কেউ যদি আপনার কাছে টাকা দাবি করে
তখন আপনি কোনো টাকা দিবেন না। কেননা এই সময় কিন্তু অনেকে বকশিস চায় কিংবা তাকে একটু খুশি করতে চায় ইত্যাদি, ইত্যাদি বিষয়গুলো এই সময় ঘটে থাকে। এক্ষেত্রে আপনি কোনো টাকা পয়সা দিবেন না। এর জন্য পুলিশ ভেরিফিকেশনে কিন্তু ৳১ দেওয়া লাগে না। সেক্ষেত্রে আপনারা এখানে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন, স্বচ্ছ থাকবেন। কেননা আপনি একজন শিক্ষক হবেন, আপনার সকল বিষয় আদর্শ হওয়া চাই এবং আপনি আদর্শ প্রচার করার জন্য আপনার ১ম কাজ হবে এই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কি করা? প্রতিবাদ করা। অর্থাৎ এই কাজটা আপনি অবশ্যই করবেন। ৳১ দিয়ে কেউ পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করবেন না। এরপরে এরপরে আরেকটা বিষয় আছে, পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন যখন হয়ে যাবে, স্পেশাল ব্রাঞ্চের থেকে যখন রিপোর্ট পুরস্কার চলে যাবে, তখন কিন্তু আপনাদের হবে আপনার আ এই আপনাদের হচ্ছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হবে। তার মানে বোঝা যাচ্ছে প্রায় ১ মাসের ভিতরে এই কার্যক্রমগুলো সম্পন্ন হবে। তবে এর আগে যদি পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যায়, অনেকে বলছে যে ৩০ তারিখের ভিতরে আপনাদের গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। হতে পারে ৩০ তারিখের ভিতরে, অর্থাৎ বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে গণবিজ্ঞপ্তি সম্পন্ন হওয়ার ১৫ থেকে ২০ দিনের ভিতর এরকম আপনাদের গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হয়েছে। এবছরও আশা করা যায় গণবিজ্ঞপ্তির ফলাফল ১৫ থেকে ২০ দিনের ভিতর প্রকাশ হবে। অর্থাৎ সেক্ষেত্রে বোঝা যায় ২৫ থেকে ৩০ তারিখের ভিতর গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হতে পারে। এরপরে আপনাদের চূড়ান্ত নিয়োগের জন্য আপনাদের নিয়োগপত্র দেওয়া হবে। সেই নিয়োগপত্র নিয়ে আপনারা প্রতিষ্ঠান প্রধানের সাথে সাক্ষাৎ করবেন এবং সেখানে সাক্ষাৎ করতে গেলে কিন্তু আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং সকল সনদগুলো সেখানে সাথে করে নিয়ে যেতে হবে এবং আপনার সনদ, এরপরে এই গণবিজ্ঞপ্তির আবেদনপত্র, এরপরে আপনার অন্যান্য যে সকল ডকুমেন্টস আছে, সদ্য তোলা ছবি, এছাড়াও আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সবকিছু কিন্তু সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। এরপরে আপনার যে নিয়োগপত্রে যে সুপারিশ, এই সুপারিশ হচ্ছে কি আপনাকে অনলাইন থেকে একটা প্রিন্ট করে নিতে হবে এবং এরপরে আপনাকে হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের সাথে সাক্ষাৎ করলে প্রতিষ্ঠান প্রধান আপনাকে একটা এনওসি দিবে। এই এনওসি দিয়ে আপনাকে কিন্তু পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে। সংক্ষেপে বলা যায় এনটিআরসি এই যে আপনার ফলাফল প্রকাশের মাঝখানে যে সময়টা, এটাতে কি কি করবে, কতদিনের ভিতর? প্রথমত হচ্ছে আবেদন বাছাই করবে 7 দিনের মধ্যে, মেরিট ম্যাচিং করবে 7 থেকে 15 দিনের মধ্যে, তালিকা প্রস্তুত করবে 15 থেকে 20 দিনের মধ্যে এবং ফলাফল প্রকাশ করতে পারে 20 থেকে 30 দিনের ভিতরে। অর্থাৎ টোটাল মিলিয়ে 20 থেকে 25 দিন বা 15 থেকে 25 দিন এর ভিতরেই আপনাদের সকল বিষয়গুলো প্রকাশ হয়ে যাবে। এছাড়াও এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যে কোনো বিষয়ে আপডেট তথ্য পাবেন সবার আগে। ধন্যবাদ সবাইকে।